চাকরি ছেড়ে করলা চাষ করে বাজিমাত করেছেন মহিউদ্দিন টিপু। এখন করলা বিক্রি করে মাসে আয় করছেন লাখ টাকা। তো আমরা দুজনই চাকরি করছি, কিন্তু চাকরি করার পর আমরা ওই জীবনটা আমরা দেখে আসছি, আর ওখান থেকে আমরা যে অ্যামাউন্ট পাইতাম তাতে আমাদের সংসার ভালো চলতো না। ওইভাবে কিছু করা সম্ভব। জীবনে যদি কোনো মানুষ উন্নতি করতে চায় বা বড় হওয়ার মন মানসিকতা থাকে, চাকরি করা সম্ভব না। পটুয়াখালীর বাউফল উপজেলার পাতারপোল গ্রামের বাসিন্দা মহিউদ্দিন টিপু ও তার স্ত্রী ফাতেমা বেগম একসময় ঢাকায় চাকরি করলেও আর্থিক অস্থিরতায় পড়ে কৃষিতেই খুঁজে পেয়েছেন নতুন জীবন। মহিউদ্দিন জানান, সরকারি চাকরি পাওয়ার আশায় আত্মীয়কে টাকা দিয়ে প্রতারণার শিকার হন তিনি। জীবিকার তাগিদে এক পর্যায়ে ঢাকার একটি বাইং হাউসে কাজ নেন, কিন্তু সে চাকরি দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। পরে স্ত্রীর সঙ্গে পরামর্শ করে ফিরে আসেন গ্রামে এবং কৃষিকেই জীবনের লক্ষ্য হিসেবে বেছে নেন তিনি। আত্মীয়র কাছে আমি টাকা দিলাম চাকরির জন্য, প্রায় 2.5 লক্ষ টাকার উপরে। তখন সে আমাকে 2 বছরের মধ্যে ঘুরাইছে। তারপর ঘুরানোর পর দেখি না, এখন তো আমার আর সংসার চলে না। পরে একটা বাইং হাউসে চাকরি নিলাম, সেখান থেকে যে আমি পরিমাণ অর্থ পাইতাম তাতে আমার সংসার চলতো না। পরে দেখলাম যে না, আমি ছোটবেলা যে কৃষি কাজ করছি, দেখেন যে ওটা দিয়ে কিছু করা যায় কিনা। তখন আমার স্ত্রীর পরামর্শে বাড়িতে নিয়ে আসলাম। শুরুর দিকে জায়গা বা পুঁজি কোনোটাই ছিল না মহিউদ্দিন টিপুর। তিনি যখন হতাশ, তখন ঢাল হয়ে দাঁড়ায় তার স্ত্রী। নিজের টিউশনি ও সেলাইয়ের টাকা তুলে দেন স্বামীর হাতে। এই টাকা দিয়ে কৃষির পেছনে বিনিয়োগ করেন মহিউদ্দিন টিপু। প্রথমে মাত্র 10% জমিতে করলা চাষ শুরু করেন টিপু ফাতেমা দম্পতি। তখন ওই সময় আমি হাত খালি ছিল। আমার স্ত্রী ওদের সেলাই মেশিন চালাতো, তারপরে টিউশনি করাতো, সেখান থেকে কিছু উপার্জন হতো। আমি নিজেও এসে গ্রামে হালকা পাতলা শুরু করলাম। আমি চাকরি করতাম, কিন্তু আমাদের মাঝে শান্তি ছিল না। টাকা কম বেশি এটা কোনোই না, কিন্তু এখন আমরা একসাথে থাকতেছি, একসাথে কাজ করতেছি। ও দেখা গেছে আমার কাছে হেল্প করে, আমি ওর কাছে গিয়ে হেল্প করি, বা পাশাপাশি বাচ্চা 2টা পাশে পাইতেছি। আমরা আলহামদুলিল্লাহ এখন ভালো আছি, চাকরির থেকে এখন ভালো আছি। পরবর্তীতে স্থানীয় এক আত্মীয়ের সহায়তায় 120% জমি লিজ নিয়ে শুরু করেন বড় পরিসরে সবজি চাষ। বর্তমানে তার ক্ষেতে রয়েছে প্রায় 1200টি করলা গাছ। প্রতি সপ্তাহে তারা 20 থেকে 25 হাজার টাকার করলা বিক্রি করছেন। এ থেকে মাসে আয় হচ্ছে প্রায় 1 লাখ টাকা। করলার পাশাপাশি লাউ, চিচিঙ্গা, টমেটো ও লাল শাক সহ মৌসুমী সবজি চাষ করছেন এই দম্পতি। সেখান থেকে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমি 10% জমি দিয়ে শুরু করছি। সেখান থেকে এখন আমার প্রায় 200% জমিতে আমি করলা আবাদ করি। তাই আলহামদুলিল্লাহ এখন আমার খুব ভালোই আছি। আমার বর্তমানে এখন যে সিজনটাকে আছে, এটা লো সিজন। এখান থেকে আমি 2 লক্ষ টাকা ইনকাম করি। তো আমার এমন একটা মানে মার্চ যায়, ও মাসে আমি 1 লক্ষ টাকা ইনকাম করি। আবার দেখা যায় এমন এক মাসে যায় 20,000 টাকা হয় না, কিন্তু এভারেজে আমার বছরে আমি তখন টান দিই, তখন দেখা যায় আমার 50+ ইনকাম আছে। কৃষিতে সফল এই দম্পতি মনে করেন, চাকরির পেছনে না ছুটে কৃষি হতে পারে ভাগ্য পরিবর্তনের অন্যতম হাতিয়ার, যা কমিয়ে দিতে পারে বাংলাদেশের বেকারত্বের হার। আমি এই যারা যুব সমাজকে একটা কথা বলতে চাই যে আপনারা লেখাপড়ি করছেন ভালো, আলহামদুলিল্লাহ ভালো জিনিস, কিন্তু আপনারা বসে থাকবেন না। সবাই আশা একটা চাকরি করবে, কিন্তু আপনারা করেন, কিন্তু পাশাপাশি আপনারা একটা ছোটখাটো একটা কিছু করেন, যে আপনার কাছ থেকে যে মানুষ কিছু শিখতে পারে বা আপনার কাছ থেকে মানুষ ভবিষ্যতে কিছু উন্নতি করতে পারে। কঠোর পরিশ্রম আর দৃঢ় মনোবলের মাধ্যমে কৃষি ভাগ্য বদলাতে পারে, তার প্রমাণ টিপু ফাতেমা দম্পতি। তাদের হাত ধরে সমৃদ্ধ হোক বাংলাদেশের কৃষি, এমনটাই প্রত্যাশা সকলের। কবির চৌধুরী, জয়, মাই টিভি।